ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু। সেই এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফর প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সিআরপিএফ এবং বিএসএফকে শামশেরগঞ্জ থেকে তোলার জন্য, সেই সঙ্গে মুর্শিদাবাদে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য মুর্শিদাবাদ এসেছেন। মুখ্যমন্ত্রী এখানে আগে শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ সংশোধন বিলের বিরুদ্ধে হয়েছিল? আজকে ওয়াকফ সংশোধন বিল পশ্চিমবঙ্গে কার্যকর করেছে, রাজ্য সরকার তা মেনে নিয়েছে। অথচ সাধারণ হিন্দু সুতি থেকে শামশেরগঞ্জ বেদবনা 10 থেকে 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে চাই। আসুন শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে সিআরপি বিএসএফ কে তোলার জন্য মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য। মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে রাজ্য সরকার, মেনে নিয়েছে। অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ বেদবনা 10টা 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে চাই। আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। আজকে মুর্শিদাবাদে যারা মুসলিম নেতা আছে, যারা ইমাম অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন, আমি সেই রাজ্জাক ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল ভারতবর্ষে ওয়াকফ সংশোধন আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে করতে দেব না। আজকে আমরা 5 মাস ধরে বিজেপি বুঝিয়েছি আপনাদের কোনো ক্ষতি করবে না। অসহায় মুসলিম মহিলা অনাথদের জন্য মোদিজি তাদের সম্পত্তি তাদের কাজে লাগানোর জন্য এই আইন এনেছেন। মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে একদিকে হিন্দুদের ওপর আক্রমণ করালেন, কিছু উশৃঙ্খল লোককে দিয়ে অন্যদিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও কার্যকর করে দিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা এর উত্তর চান। মুর্শিদাবাদের মানুষ শুধু সনাতনী হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও 22টা সিটে তৃণমূল কংগ্রেসকে হারাবে। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আজকে মুর্শিদাবাদের যারা মুসলিম নেতা আছেন, যারা ইমাম অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন, আমি সেই রাজ্জাক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল যে ভারতবর্ষে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। আজকে আপনাদের 5 মাস ধরে আমরা বিজেপি বুঝিয়েছি যে এই আইন মুসলিমদের ক্ষতি করবে না। অসহায় মুসলিম মহিলা এবং অনাথদের জন্য মোদিজি তাদের সম্পত্তি তাদের কাজে ব্যবহারের জন্য আইন এনেছেন। মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে একদিকে হিন্দুদের উপরে আক্রমণ করালেন কিছু উচ্ছৃঙ্খল লোককে দিয়ে, অন্যদিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও কার্যকর করে দিল। উত্তর আপনারা নিন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে। হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন মুর্শিদাবাদে, সেই কারণেই কি আগে থেকে এলেন? আমি বলতে পারবো, আমি এসব বিষয় নেই। মুর্শিদাবাদ জেলার মানুষ শুধু সনাতনী হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও 22টা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে। আমি আপনাকে বলে দিলাম, এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর সঙ্গে। তৃণমূলের অস্তিত্ব থাকবে না 22টা সিটের একটা সিটে। আমি সাগরদিঘিতে তৃণমূল জিতবে না। আজকে সুতির মাটিতে বলে গেলাম, শূন্য হাতে তৃণমূলকে 2026-এর এপ্রিলে যেতে হবে। এখানে বিজেপি জিতবে, লড়াই হবে জোটের সঙ্গে বিজেপি, তৃণমূলের কোনো চান্সই নেই। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এবং যে দুজন মারা গিয়েছিল শামশেরগঞ্জ ঘটনায় তাদের বাড়ি পৌঁছানো, সেই কথাও যেমন জানান। পাশাপাশি 22টি যে আসন, সেই 22টি আসনেই শূন্য করবেন সে কথাও জানান তিনি, যে পুরোপুরি জানিয়ে দেন যে 22টি আসনেই শূন্য করবেন। কারণ যে সনাতনী হিন্দুরা যেমন বিজেপির পাশে থাকবে, সেই রকমই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কারণেই
কিন্তু রাষ্ট্রবাদী যে মুসলিম সম্প্রদায় সেই মানুষজনও কিন্তু বিজেপির পাশে থাকবে, এমনই একটি বার্তা দেন তিনি। পাশাপাশি ওয়াকআপ আইন নিয়ে যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি কোনোভাবেই পশ্চিমবঙ্গে হতে দেবেন না, যে ভারতবর্ষে হলেও এটা পশ্চিমবঙ্গে কোনোভাবেই অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট